পাবনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পাবনা ৪ আসনে বিএনপির মনোনীত প্রত্যাশী মোহাম্মদ জাকারিয়া পিন্টু বলেছেন, আগামীর বাংলাদেশ হবে আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ। এদেশে ধর্ম নিয়ে আর কোনো রাজনীতি হবে না। আমরা সকল ধর্মের মানুষদের নিয়ে মিলেমিশে আগামী নতুন বাংলাদেশ গড়তে চাই। বিএনপি যদি সরকার গঠন করে তবে আমি কথা দিচ্ছি আবারও তারেক রহমানের হবে বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী এবং ওনার চিন্তা চেতনা সম্পূর্ণ ভিন্ন। অতীতের ট্যাগ লাগানোর যে রাজনীতির চর্চা হয়েছে, এই রাজনীতির চর্চা উনি অথবা প্রতিহিংসার রাজনীতি উনি করবেন না। এমন একটি বাংলাদেশ উনি গড়তে চায় যে দেশে মাথা উঁচু করে আমি বলবো আমরা বাংলাদেশী। তিনি আরো বলেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতির পক্ষে কাজ করে এসেছে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই একমাত্র আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতি ও গণতন্ত্রের বাংলাদেশ বলেও মন্তব্য করেন তিনি। সংখ্যালঘু এই ভেদাভেদ করতে আপনাদেরকে নিষেধ করেছে, এটা ভাবতে নিষেধ করেছে। কারণ এদেশের আপনারা সবাই বাংলাদেশী। সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে যে অধিকারে লেখা নেই আপনি হিন্দুর জন্য আপনার নাগরিক পার্সেন্টেজ এতটুকু, উনি বৌদ্ধ ওনার জন্য নাগরিক পার্সেন্টেজ এতটুকু, আমি মুসলমান আমার জন্য এতটুকু আচ্ছা লেখা। তাহলে কি আপনার যে সংবিধানের অধিকার আমারও একই অধিকার। তিনি আরো বলেন, দেশে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। একটি মহল ৭১-এর চেতনাকে ধ্বংস করার চেষ্টা করছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে পরাজিত করা হবে। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি বিভিন্ন মন্দিরে গিয়ে শারদীয় দুর্গা উৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিটি মন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন। জেলা নিউজ নিরপেক্ষ।